হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি মেক্সি কাটিং দেখাবো। একটা নতুন ডিজাইনের মেক্সি কাটিং। আপনারা যদি আমি যেভাবে দেখাই এইভাবে যদি ফলো করেন, তাহলে আমি মনে করি আমার মতো আপনারাও এটা কাটিং করতে পারবেন। এবং এটি একটি অত্যাধুনিক সুন্দর একটা ডিজাইন। এটা হচ্ছে গলার অংশ। দেখেন, এই পুট গলা নিয়েছি আমি 2 ইঞ্চি, আর গলার লম্বা নিয়েছি 6 ইঞ্চি, কারণ হাফ ইঞ্চি সেলাইতে যাবে। তারপরে এই অংশটা নিয়েছি 3.5 ইঞ্চি, আর এটি হচ্ছে পুট লাইন। পুট লাইন আমার হচ্ছে 2 ইঞ্চি, এবং এই সম্পূর্ণ হচ্ছে 6 ইঞ্চি, অর্থাৎ 12। এই মেক্সিটার আমার বডি হচ্ছে 36 ইঞ্চি। আমি বডির অংশটা পরে দেখাবো। এবারে আমি শেপগুলো দিয়ে নিয়েছি, এবার কাটিংটা দেখাচ্ছি। 2 ভাঁজে 4 পার্ট আছে, 2 ভাঁজে 4 পার্ট। অতএব আমি সামনের এবং পিছনের অংশ একসাথেই কেটে নেব। দেখেন, এখান থেকে আমি কাটিংটা শুরু করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের কাটিংগুলো যদি পছন্দ হয়, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রয়োজনে কমেন্ট করবেন। আর এই কাটিংগুলো সহজেই পারা যাবে যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে কিভাবে কাটিং হচ্ছে। এটা কিন্তু আমার সামনের অংশ। সামনের অংশের গলার অংশটা আমি কেটে নিলাম। এবারে এই অংশটা আমরা আলাদা করে নেব। এটা কিন্তু পুটের অংশ, আর এই পিছনের অংশটা আমি এই গলাটার অংশ রেখে কেটে নেব। এই হচ্ছে পুট গলা। এবারে পিছনের গলাটা দেব আমি 3 ইঞ্চি। এটা একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এটা গলা কাটিং। সামনের অংশে, সামনের গলায় লেস সেটিং হবে এবং পাইপেন হবে, এই জন্য সামনের গলাটা পিছনের গলাটা ভিন্ন। এবারে দেখেন, এই কিন্তু আমার সামনের অংশ, এই 2 অংশ সামনের পার্টের এই, আর এটা হচ্ছে পিছনের পার্টের অংশ। এটার গলা হচ্ছে গোল এবং ছোট। এবার আমি বডির অংশটা কাটবো। বডির মাপটা এভাবে নেব। এই অংশটা আমরা এভাবেই সোজা কেটে নেব। এবারে যেহেতু এখানে একটি অ্যারো কাট আসবে, এই জন্য আমরা এখান থেকে আরও হাফ ইঞ্চি একটা রাউন্ড কেটে নেব, তাহলে আমাদের এই কুচির অংশটা ভালো আসবে। এটা না কাটলেও কিন্তু কোনো সমস্যা নেই। আপনার ফিনিশিং এবং দেখার সৌন্দর্য বাড়ার জন্য কিন্তু এই অংশটা করা হয়েছে। দেখেন, এভাবে কিন্তু কুচিগুলো আসবে। আর আমি অন্য ভিডিওতে দেখেছি সুতা টেনে, একটা সেলাই দিয়ে সুতা টেনে টেনে কিন্তু কুচি দেওয়া যায়। বডি যত ছোট হবে তত কুচিটা বেশি আসবে। আর যদি 2.5 হাত বহরের কাপড় হয়, তাহলে কিন্তু কুচিটা বেশি আসবে। এখানে আমি যেহেতু নাইটি, অতএব বগলের অংশটা বেশি হবে, আমি এখানে বগলের জন্য এটুক কেটে নিলাম। আর এখান থেকেই কিন্তু আমার বডির মাপ আসবে। এখানে বডির মাপ হচ্ছে 36, আমি 36 দিলাম এবং 1 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য। এই পর্যন্তই কাটিং, মানে এখানেই কাটিং। ঠিক আছে, মনে হয়
এবারে আমি লম্বার মাপটা নিব। দেখেন এই কুচিটা সেট করার পরে মেক্সিটা কিন্তু এরকম আসবে। এটা হচ্ছে পিছনের অংশ, এখানে পাইপিং সেট হবে, এখান থেকে আবার লেস বসবে। এভাবে আমি ডিজাইনটা করার পরে আমি একটা ছবি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর যদি সেলাই দেখতে চান তাও আমি দেখাতে পারবো, কোনো সমস্যা নেই, অন্য ভিডিওতে দেখাবো। এবারে লম্বার মাপটা নেব। লম্বা হচ্ছে 52 ইঞ্চি। এই এটাকে সরাই তো সেট করার পরে ধরতে ক্যামেরা দাঁড়া হয় না। এই হচ্ছে 52 ইঞ্চিতে আমরা দাগ কেটে নিলাম। এখান থেকে কাটিংটা আসবে লম্বার। প্রথমে কিন্তু এই উপরের অংশটায় এখানে পাইপিং সেট করতে হবে, তারপরে এই অংশটায় পাইপিং হবে আলাদা আলাদাভাবে, তারপরে এই দুটো অ্যাটাচড হবে এবং এইভাবে লেস লাগানো হবে। অনেক সুন্দর একটা ডিজাইন। আপনারা আমাকে ফলো করলে বা যদি আপনারা সেলাই দেখতে চান আমি অন্য ভিডিওতে দেখাবো। ধন্যবাদ সবাইকে। লাইক সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই আশা রেখে বন্ধ করলাম।